আচ্ছা, স্ক্রিন তো দেখতেছো, দেখা যায় স্ক্রিন? মইনুদ্দিন, হ্যালো, দেখতেছি। দেখতেছো? জি। আচ্ছা, হ্যাঁ তো ভাই দেখতেছি। হ্যাঁ, ওকে ওকে, মানে কথা শোনা যায় না স্পষ্ট নাকি? যায় যায়। ওকে, তো আজকের টপিক হইতেছে আমাদের স্ক্রিন। ওকে, তো স্ক্রিন টপিকটা মোটামুটি ইজি বলতে পারো। ইজি কি মানে কিভাবে বুঝাই, খারাপ না আর কি, চলনসই টাইপের। হ্যাঁ, আচ্ছা, তো আজকের টপিক হচ্ছে কি আমাদের স্ক্রিন। ওকে, তো একটা আমাদের স্ট্রিং কি একটা ধরো, স্ট্রিং হচ্ছে হুম। একটা ক্লাস। ওকে, স্ট্রিং হচ্ছে একটা ক্লাস। এখন ক্লাসটা কি, যেমন আমরা স্ক্যানার নিতাম না, স্ক্যানার, স্ক্যানার ছিল একটা ক্লাস। ওকে, জি স্ক্যানার কিন্তু একটা ক্লাস ছিল। জি। এখন তুমি এটা ক্লাস কিভাবে বুঝবা? এই দেখো, স্ক্যানার যখন লিখছি, আমাদের এসটা কি তোমার ইয়া না, ক্যাপিটাল লেটার না, এই কারণে এটা একটা ক্লাস। ওকে, দাঁড়া আমার একটু জি কল আসছে, একটা মিনিট, অন্য সময় খালি কল আসে, একটা মিনিট টাইম দাও আমাকে। আচ্ছা। হ্যালো, হ্যাঁ, তো শুরু করি আবার। হ্যাঁ, এটা হচ্ছে একটা ক্লাস, এটা আমরা কিভাবে বুঝলাম, কারণ তো এই যে স্ক্যানার, এই স্ক্যানারটার এস হচ্ছে বড় হাতে। মনে রাখবা, যখনই কোনো ক্লাস আমরা পাবা, জাভা তেমন বিল্ট ইন ক্লাস, সবগুলা ক্লাসের তোমার যে নামটা, প্রথম যে অক্ষরটা, অ্যালফাবেটটা, সেটা বড় হবে। যেমন এস, স্ক্যানারে এস বড় ছিল। আবার দেখো স্ট্রিং, স্ট্রিং যখন আমরা লিখি এভাবে লিখি না, স্ট্রিং এর এসটাও কিন্তু বড়। হ্যাঁ, স্ট্রিং এর এসটাও তোমার হচ্ছে বড়, জি এটাও একটা ক্লাস। তো আমরা যে ইন্ট, আমরা ভ্যারিয়েবল টাইপ কয়টা পাইছিলাম, অনেকগুলোই তো ছিল, মূলত ছিল ইন্টিজার, ডাবল, তারপর স্ট্রিং, এরপরে ক্যারেক্টার ছিল। তো এই যে স্ট্রিং, স্ট্রিংটা মূলত কাজ করে একটা ক্লাসের মাধ্যমে, কোথাও একটা ক্লাসের মাধ্যমে স্ট্রিং হচ্ছে একটা ক্লাস। আচ্ছা, তো এটা হচ্ছে একটা বেসিক একটা কথা বললাম আর কি, ঠিক আছে, এটা দিয়ে তো মাথা কামানোর কিছু নেই, এটা একটা ক্লাস, শেষ। তো এখন স্ট্রিং বলতে মূলত বোঝায় ডাবল কোটেশনের ভিতরে তুমি যা লিখবা সেটা একটা স্ট্রিং। এখন ডাবল কোটেশনের ভিতর তুমি যদি 1 2 3 লিখো এবং কোটেশনটা অফ করে দাও, তাহলে এই যে ফুল যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা স্ট্রিং। ভিতরের যে এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে একটা স্ট্রিং হয়ে গেছে। এরপর তুমি ডাবল কোটেশনে লিখো হ্যালো, লিখো হ্যালো, লিখো তুমি এরকম করে, এটাও একটা স্ট্রিং। ঠিক আছে, ডাবল কোটেশনের ভিতরে যা লিখবা সেটাই একটা স্ট্রিং। এখন ডাবল কোটেশনের ভিতর তুমি যদি স্টার দাও, হ্যাশ দাও, 1 2 দিয়ে তুমি পার্সেন্টেজ দাও, এটাও একটা স্ট্রিং। ডাবল কোটেশন দিয়ে তুমি যদি এমন একটা গ্যাপ রেখা দাও, এটাও একটা স্ট্রিং, যে স্ট্রিং এর ভিতর একটা স্পেস আছে জাস্ট। হ্যাঁ, আর এরকম করে যদি তুমি, যদি জি ডাবল কোটেশন করে এরকম করে রেখা দাও, এটাও একটা স্ট্রিং। এই স্ট্রিংটার নাম হচ্ছে এমটি স্ট্রিং, মানে কি, খালি, খালি একটা মানে স্ট্রিং আমাদের। তো বুঝতে পারছো, ডাবল কোটেশনের ভিতর যাই থাকবে সেটা স্ট্রিং। এখন ধরো আরেকটা জিনিস বুঝাই, ডাবল কোটেশনের ভিতর এরকম করে এরকম জিনিসটা দেওয়া, মানে এই যে একটা ডাবল কোটেশন, এটার ভিতরে আরেকটা ডাবল কোটেশন দেওয়া, বুঝতেছো? এটা যদি হয়, তাহলে এই যে পার্টটুক জি দেখতেছো, ভাই। এই পার্টটুক হইতাছে একটা আরেকটা স্ট্রিং। কেন স্ট্রিং? কারণ এই দুইটা হইতাছে, এই পার্ট দুইটা হইতাছে, এই দুইটা ডাবল কোটেশন একটা স্ট্রিং বানায় ফেলছে। বুঝতে পারছি?
স্ট্রিং এর বিষয়টা কিভাবে কি? বুঝছি। আচ্ছা, আরেকটা জিনিস বলি তোমাকে। এখন তুমি আমাকে একটু এটা ক্লিয়ার করবে। আমি হচ্ছে বুঝছি। একটা, আচ্ছা, আমি হচ্ছে একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিই, হ্যাঁ? সিস্টেম ডট আউট, এটা আউট ডট প্রিন্ট। এখন ধরো 1 2 3, হ্যাঁ, এটা যদি হয়, আচ্ছা 1 2 3 না, আচ্ছা 1 2 3 থাকলো। এখন আমাকে বলো যে এটার আউটপুটটা কি আসবে? 1 2 3। হ্যাঁ 1 2 3 আসবে। আবার কল আসছে। হ্যালো? হ্যাঁ আমি পড়াইতেছি, পরে ফোন দিতেছি তোমাকে। অর্ণব, ইন্টারকমে ফোন দাও, অর্ণবের সাথে কথা বলো। পড়াইতেছি, আমি পড়াইতেছি এখন, আমি পরে কথা বলতেছি। হ্যালো? হ্যালো? জি। হ্যাঁ 1 2 3 দাও। আচ্ছা ঠিক জি আছে, আমি ভাই। একটা কাজ করি, দাঁড়াও। আমি 1 2 3, তো আমি যেটা করতে পারি সেটা হইতেছে তোমার এটা এটা কেটে দাও। ধরো হইতেছে তোমার বিষয়টা এরকম। আমি এক কাজ করি, এটা আমি অফ করে দিই। আমি ডক্টর জাভাতে চলে যাই। আমার কথা কি বুঝতে পারতেছো সব? হ্যালো? জি ভাই। তুমি কি ঘুমাও নাকি জি। অন্য কিছু করতেছো? না না, আমি আমি যাওয়ার এই যে আপনার ডক্টর যাওয়ার দিকে তাকায় আছি। আচ্ছা, ক্লাস, এরপর হইতেছে আমি একটা ক্লাস। নর্মাল একটা কোড লিখতেছি, হ্যাঁ? ক্লাস হচ্ছে এই আমাদের হচ্ছে আজকের ক্লাসের নাম হচ্ছে টুডে দিলাম, আমরা জাস্ট রাখলাম টুডেজ দিলাম, ওকে থাকুক। হুম, দাঁড়াও, এই বারটা এই জায়গায় হয় ঝামেলা হয়ে গেছে। স্ক্রিন রেকর্ডের বারটা সরানো যায় না। যে ক্লাস ধরো এস 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 দিলাম, মেইন, এই যে স্ট্রিং দেখছো এটা কিন্তু একটা ক্লাস। এখন কিভাবে বুঝলে এটা বিল্ট ইন ক্লাস? দেখছো এস টা বড় হাতার না, স্ট্রিং একটা ক্লাস। ওকে, এটা তো হুম। দেখাই লাগে আমাদের, তাই না? এখন ধরো আমি হচ্ছে দুইটা জিনিস প্রিন্ট করি, হ্যাঁ? একটা ভ্যারিয়েবল আমি নেই, ইন্টিজার এক্স নিলাম, যেটার মধ্যে হচ্ছে আমি ডাবল টু স্টোর করলাম। দেন আমি হচ্ছে ইন্টিজার ওয়াই নিলাম, যেটার ভিতর হচ্ছে আমি 5 5 স্টোর করলাম। তারপর হচ্ছে একটা স্ট্রিং নিলাম, স্ট্রিং জেড নিলাম, যেটার ভিতর ধরো আমি হ্যালো ইয়ে করলাম। ঠিক আছে, তো কি লিখতে পারি? আমি হ্যালো লিখলাম, হ্যালো লিখলাম। এখন হচ্ছে আমি একটু ইয়ে প্রিন্ট দিব। এর আগে তুমি বলবা যে এটা প্রিন্টটা কি হইতে পারে। আউট ডট প্রিন্ট এলএন। ওকে, এই যে প্রিন্ট এলএন, এটার ভিতর ধরো আমি হইতেছে এখন একটা ইয়ে করি। আমি স্ট্রিম ধরো আটকে এক্স গেছে। প্লাস, হ্যাঁ হ্যাঁ, ও স্ট্রিম আটকে গেছে। মানে প্রায় 30 সেকেন্ডের মতো আটকানো ছিল। আচ্ছা ধরো আমি আমার ইয়াটা আবার চেঞ্জ করি, ওয়াইফাইটা চেঞ্জ করি। ওয়াইফাই একটাই, তিনটাই আমাদের, কিন্তু হটস্পটটাই কানেক্ট করি, এটা বাদ দিই। আচ্ছা, দেখো তো এখন ক্লিয়ার কিনা একটু। হ্যালো? হ্যালো? এখন কি একটু ক্লিয়ার? হুম। আপনি ভাই ওই যে ভয়েস কানেক্টেড লেখা যে ওই যে লেখা পাচ্ছে তিনটা ই দেখতেছেন না, ওয়াইফাই এর মধ্যে সাইনটা দেখতেছেন হ্যাঁ, ভাই, আপনার পিং 50-এর জায়গায় 600 ভাই। তো এটা কিসের ঝামেলা হইতেছে তাহলে? এই যে এখন তো বাড়ছে, নেটের ঝামেলা এটা। এই যে এখন তো বেড়ে গেছে। ঠিক আছে এবার। আচ্ছা, এই দেখো তো, এই লাইনটা তো বুঝছো না? আমি কি করলাম, একটা ক্লাস বানাইলাম, ইন্টিজার এক্স ওয়াই জি নিলাম। এই ইন্টিজার এক্স ওয়াই তে আমরা দুইটা ভ্যারিয়েবল ভিতর দুইটা ভ্যালু স্টোর করলাম, আর জেড এর মধ্যে স্ট্রিং এ আমি হ্যালো লিখলাম, ঠিক আছে? এবং সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এ জি। আমি এক্স আর ওয়াই যোগ করছি। এখন এটার আউটপুট কি হবে আমাকে বলতে পারবা? আউটপুট হতে পারে কি আমাদের? 77। হ্যাঁ 77 হবে আউট। আচ্ছা ঠিক আছে, 77। এখন আমাকে এটা বলো তো, এটার আউটপুট কি হবে? প্রিন্ট এলএন, দেন হইতেছে ধরো এক্স
প্লাস হইতেছে আমাদের ওয়াই, না এক্স প্লাস জেড প্লাস হইতেছে আমাদের ওয়াই। হ্যাঁ, এটার আউটপুটটা কি হতে পারে? এক্স 22 হ্যালো 55। হ্যালো 65। আচ্ছা, এখন আমাকে এটা বলো যে আবার এক্স দিলাম আমি এখন। তাইলে হবে হচ্ছে 22 হ্যালো 77। আচ্ছা, 22 বলতে তুমি বলতেছো যে 22 হ্যালো 77 হবে কিনা? আচ্ছা, কি বললা? 22 দেন হচ্ছে হ্যালো 77 এটা বলতেছো। আচ্ছা, আমরা কি এটা হয় দেখি একটু। দেখো এটা কি আসছে। তুমি যেটা বলছো প্রথম দুইটা ঠিক আছে, কিন্তু 77 এর জায়গায় কি আসছে? 22 হ্যালো 5522 আসছে না? এটা কি একটু ঝামেলা মনে হইতেছে না আমাদের? কেন এটা হইলো? কারণ এই ওয়াই আর এক্স তো হ্যাঁ যোগ হয়ে যাওয়ার লাস্টেরটা। কথা, ইন্টিজারটা যোগ হয়ে যাওয়ার কথা না? হুম। জি বাট এটা হয় না কেন জানো? জি ওদের দুইজনের আগে কি জেড আছে না, স্ট্রিং। স্ট্রিং এর কারণে বাকি দুইটা স্ট্রিং এর মতো হ্যাঁ আচরণ করতেছে। ইন্টিজার হওয়া সত্ত্বেও স্ট্রিং এর মতো আচরণ করতেছে, এবং স্ট্রিং যখন তুমি যোগ করো তখন তোরা মনে করো 2 2 যোগ 4 হয়ে যায় না, তখন কি হয়? ওরা পাশাপাশি বসে যায়, তাই না? এই জন্য ওরা কি নাকি পাশাপাশি ভাই বসে গেছে না? এরকমও যে মনে করে মনে করে যে দুই ডেটা টাইপের ভ্যালু এর জন্য। এক্স আর ওয়াই তো সেম ডেটা টাইপ না, ইন্টিজার ইন্টিজার। তুমি যখন এইখানে যোগ করছো হ্যাঁ এক্স ওয়াই। কিন্তু হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ। না ওই যে হ্যালো তো মনে করেন যে ডিফারেন্ট ডেটা টাইপের স্ট্রিং স্ট্রিং এর আন্ডারে পড়ছে এই জন্যই কি মানে এই যোগ না হইয়া পাশাপাশি বসে গেল। হ্যাঁ, এই কারণে এখন এক্স আচ্ছা, এই যে যোগটা, এই যোগটা তো তোমার ম্যাথমেটিক্স এর যোগ না, এই যোগটা হইতেছে তোমার যদি স্ট্রিং এর সাথে এই যোগ মানে কি পাশাপাশি বসে যাওয়া, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এখন আমি একটা জিনিস বলতেছি, এই দেখো এখানে এক্স আর ওয়াই যোগ করে 77 পাইছি আমরা, তাই না? এই যে 77। কিন্তু এই জায়গায় ওয়াই আর এক্স আর জি ওয়াই কিন্তু সেম, এই দুটো যোগ করে আমরা কি পাইছি? 5522 পাইছি, তাই না? এখন 5522 কেন পাইছি? জি এই কারণেই পাইছি যে ওদের আগে ওরা যোগ হয়েছে কার সাথে? জেড এর সাথে যোগ হয়েছে না? জেড। জেডটা কি একটা স্ট্রিং না? স্ট্রিং এর সাথে কোনো কিছু জি যোগ হইলে শুরুতেই যদি স্ট্রিং এর সাথে মানে স্ট্রিং সবার শুরুতে, হ্যাঁ, এখন ওর সাথে যদি বাকি পেছনে জি যারা আছে ওরা যদি যোগ হয়ে যায়, ওরাও সব ডেটা টাইপ স্ট্রিং এর মতো হয়ে যাবে, আচরণ করবে স্ট্রিং এর মতো, পাশাপাশি বসে যাবে প্রিন্টের ক্ষেত্রে। এখন দেখো, আমি যদি ধরো এখানে এক্স ওয়াই প্লাস এক্স লিখছি না, এখানেও তো স্ট্রিং এর যোগ করার আগে এখানে ওয়াই প্লাস এক্স দিলাম আমি। ওয়াই প্লাস এক্স, এরপরে জেড, এরপর ওয়াই প্লাস এক্স। এখন কি হবে বলতো? এখানে স্ট্রিংটা হইতেছে মাঝখানে। এখন বলো তো এটা জি আউটপুটটা কি হতে পারে? ওই এই সেমই তো যে যেই এখানে আসবে 5522 হ্যালো না না, এখানে 77 হবে। আমার কথাটা মেবি তুমি বুঝো না, আমি আবার বুঝিয়ে বলতেছি। দেখছো, সেভেন্টি আগে সেভেন থাকলে কি হ্যালো যোগ ফাইভ ফাইভ। হয়ে যাইবো? আগে থাকলে যোগ হয়ে যাবে। এটা এটা কখন হচ্ছে একটু খেয়াল করো। এটা তখনই হচ্ছে যখন ধরো আমরা হইতেছে কোনো কিছু যোগ করতেছি, ধরো একটা ইন্টিজার যোগ করলাম, সাথে একটা স্ট্রিং যোগ করলাম, এখানেও ধরো একটা ইন্টিজার যোগ করছি আমি, ঠিক আছে? ইন্টিজার যোগ করলাম, তারপর হইতেছে আরেকটা ইন্টিজার যোগ করে আরেকটা ইন্টিজার। এরকম যখন হচ্ছে, এই যে প্রথম যে ইন্টিজার দুটো আছে না, এটা অ্যাকচুয়ালি আচরণ করবে ইন্টিজারের মতোই। দুইটা ইন্টিজারকে যোগ করলে কি একটা আমরা ভ্যালু পাই না? একটা ইন্টিজার পাইতেছি আমরা, ঠিক আছে? ধরো এটা 77 ছিল না, ধরো এটা 77 হয়ে গেছে তখন 55 আর 22। এখন এই যে প্লাসের কারণে স্ট্রিংটা যে হ্যালো এটা যোগ হয়ে যাবে এখানে, কনকেট হয়ে, এটা কনকেটিনেশন বলে, কনকেট করা বলে, হ্যাঁ, যোগ করা বলে। কনকেট মানে হ্যাঁ যোগ হ্যাঁ করা হ্যাঁ। একসাথে, কনকেট হইতেছে। তারপর ইন্টিজার ইন্টিজার, এই যে দুটো ইন্টিজার, এটাও কি উচিত ছিল না 55 আর 22 একসাথে 77 হওয়া? কিন্তু এটা 77 হবে না, কেন হবে হুম না? কারণ ওদের সামনে স্ট্রিং আছে, ওদের দুজনের সামনে স্ট্রিং আছে। এই হ্যালোটা ছিল, এই কারণে স্ট্রিং থাকার কারণে ওরা হয়ে যাব 5522। বুঝা গেছে? এখন এই স্ট্রিংটা যদি আমি সবার সামনে নিয়ে এসে পড়ি, তাহলে আমাদের জিনিসটা কেমন হবে বলো তো? আমি যদি আবার একটু করে যাই, এই দেখো, এই যে জেড না, এই জেডটাকে মনে করো আমি সবার সামনে নিয়ে আসি বললাম, হ্যাঁ, সবার সামনে যদি আমি নিয়ে আসি, এই দেখো সবার সামনে নিয়ে আসলে আমাদের কি হবে বলতে পারবা? তখন আমাদের আউটপুটটা কি হবে? জি। তাইলে তাইলে তো ওই হ্যালো হ্যালো 55 হুম। পরে 22 পরে ওই যেরকমই হবে যেহেতু এই স্ট্রিংটা আগে এসে 55 বসছে। তারপর 22, হ্যাঁ। দেখো আমি ইয়ে করি, দেখছো?
হ্যালো 5522 কারণ এই সবগুলোর আগে একটা স্ট্রিং জি চলে আসছে না, এই কারণে বাকিগুলোও হইতাছে স্ট্রিং জি এর মতো কনকেট হয়ে গেছে স্ট্রিং এর সাথে, তাই না? হ্যাঁ বুঝে গেছে? এখন এটা একটা সহজ উদাহরণ দিই তোমাকে। তুমি একটা ডাবল নাও, ডাবল ধরো, ডাবল দিলা এম। এখন এটার সাথে কি করলে, এটা হচ্ছে 2.3 নিলা, ঠিক আছে? এখন তুমি একটা নর্মাল একটা কাজ করো, তুমি হইতাছে এটা যোগ করে দাও তো কি হয় দেখো তো এখানে। আচ্ছা আমি ধরো আরেকটা আমি যোগ করবো, তো আমি ইয়ে করি, একটা ইন্টিজার একটা ডাবল যোগ করলে কি পাবো আমরা অ্যান্সারে, কি ডেটা টাইপের আউটপুট পাবো বলো তো? হুম এটা বলতে পারতেছি না, শিওর না। ডাবল পাবো। বুঝতে পারছি, আমরা ডাবল পাবো। কারণ কারণ কি, ও কারণ আচ্ছা সরি, হইতাছে আমি আরো ভাবছি যে স্ট্রিং সহ না না, ঠিক আছে তাহলে ঠিক আছে। ডাবল পাবো। এখন আরেকটা যদি হয় যে সামনে ধরো তোমার জেড আছে, তখন কি হচ্ছে, তখন ওই যে আগের মতো সব ঘুরে ফিরা। আগের মতোই হ্যাঁ। এই দেখো কি পেয়েছি, হ্যালো 2.3 পেলাম, এই যে 2.3 এম এর ভ্যালু, তারপর আবার এই যে ওয়াই এর ভ্যালু 5 পেয়েছি। এই সেম জিনিসই তো, তাই না? জিনিসটা কি জি বুঝে গেছে ইজিলি, মানে ভালো মতো বুঝতে পারছি? বুঝছি। জি ওকে, এটা বুঝলে ভালো। আচ্ছা তো একটা স্ট্রিং কনকেট কিভাবে করে, কনকেট করাও যেটা বললাম, এই যে এই জিনিসটা যে করতেছেন এই সবগুলো হচ্ছে কনকেটিনেশন করা, যোগ করা না। এখন স্ট্রিং যখন কনকেট করব তখন হচ্ছে আমরা ইয়ে করবো, এক মিনিট আমি হচ্ছে তোমার, আমি একটা স্ট্রিং লিখি এখানে, ঠিক আছে? ডাবল, ডাবল লিখে ধরো আমি ডাবলের এস দিলাম স্ট্রিং। এখন এটার যে নাম দিব সেটা হচ্ছে ধরো এইচ ই ডাবল এল হ্যালো দিলাম। ওকে, দেন আরেক আমি ডাবল লিখে বলছি, স্ট্রিং হবো না, তুমি কিছু বলো না আমার, ভুল লিখতেছি আর তুমি কিছু বলতেছো না। তাকাই আছি ভাই, আমি পরে আপনার বোঝানোর অপেক্ষায় ওয়েট করতেছিলাম। না এটা মানে বুঝানোর অপেক্ষা কি, আমি কি লিখতেছি লেখাগুলো বুঝতেছো তো অন্তত নাকি? হুম তাহলেই চলবে। এটা শুধু এস, এটা এস ওয়ান, এটা এস টু নেই, এটা হচ্ছে এস ওয়ান নেই। হ্যালো ওয়ার্ল্ড, ওকে। এখন কনকেট করা, তুমি ধরো তুমি দুইটা স্ট্রিং কে কনকেট করো, আরেকটা ভ্যারিয়েবল রাখবা। ওই যে ভ্যারিয়েবলটা তুমি রাখবা, ওই ভ্যারিয়েবলটা কি ডেটা টাইপের মানে হওয়া উচিত, ওই ভ্যারিয়েবলটার? কোন তাহলে স্ট্রিং বাদে অন্য কিছু? আমি মানে বুঝো নাই মেবি, তুমি হইতেছে দুইটা স্ট্রিং কে কনকেট করে আরেকটা ভ্যারিয়েবলে স্টোর করবা। ওই যে ভ্যারিয়েবলটাতে স্টোর করবা, ওই স্টোর করা ভ্যারিয়েবলটা কি ডেটা টাইপের হওয়া উচিত, মানে ওই ভ্যারিয়েবলটাকে তুমি কি এক এক টাইপের স্ট্রিংটা টাইপের আমি স্ট্রিং জাভাতে? এ রাখবো, আমি হ্যাঁ, স্ট্রিংটা তো আমি স্ট্রিং এ রাখবো। স্ট্রিং এ রাখবো, এটাই বলতে শুনতে চাইতেছিলাম, স্ট্রিংটাকে তুমি স্ট্রিং এ রাখবা। আচ্ছা, এটার নাম দিলাম হইতাছে তোমার জাস্ট এস দিলাম। এখন তুমি এস ওয়ান যোগ এস টু যদি দাও, তাহলে কি এটা হবে নাকি আমাদের কোনো কোটেশন দেওয়া লাগবে এস ওয়ান আর এস টু কোটেশন যোগ তো করতে? অবশ্যই দেওয়া লাগবে। না না, না, কোটেশন কোটেশন লাগবে দেওয়া না। লাগবে না, হ্যাঁ হ্যাঁ না ভালো, লাগবে না, লাগবে কোটেশন না। লাগবে না। কারণ কি, কারণ এটা একটা স্ট্রিং এবং এস ওয়ান মানে কি এই হ্যালো, কোটেশন আগে থেকে দেওয়া আছে হ্যালোর সাথে। এস টু মানে কি জি জি ওয়ার্ল্ড, জি। এটার সাথে তো কোটেশন আগেই দেওয়া আছে, আমাদের দরকার নেই কোনো। এখন তুমি যদি এটা ইয়ে করো, প্রিন্ট করো, প্রিন্ট দাও, কি পাবো আমরা, জাস্ট এস যদি তুমি প্রিন্ট দাও, আমি হ্যালো ওয়ার্ল্ড একসাথে পাবো না? এই যে হ্যালো ওয়ার্ল্ড একসাথে পাইলাম না আমি, বলো তো? জি এখন এই মাঝখানে একটা গ্যাপ কিন্তু দরকার ভাই না? মাঝখানে স্পেস। হ্যাঁ, হ্যাঁ মাঝখানে স্পেস দরকার হলে মনে করো আমি এটার আগে একটা পরে একটা স্পেস দিতে পারতাম, না হলে তোমার হইতাছে ধরো আমি এটার পর একটা স্পেস দিতে আগে একটা স্পেস দিতে পারতাম। তাহলে আমি একটা কাজ করি, স্পেসটাও তো একটা স্ট্রিং না? তো এক কাজ করি, আমি একটা কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে আরেকটা আমি ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিই এস থ্রি নামে, ঠিক আছে? এস থ্রি এটা হচ্ছে মাঝখানে না দিয়ে আমি হচ্ছে তোমার এটা পরে দিই, এই যে, ঠিক আছে? এবং এই স্ট্রিটার ভিতর না একটা স্পেস থাকবে, দেখো তো এটা হলো একটা এমটি স্ট্রিং, ঠিক আছে? এটার ভিতর কিছু নেই, বাট একটা যখন গ্যাপ আছে তার মানে হ্যাঁ এটার মধ্যে একটা স্পেস আছে। এখন আমি যেটা করতে পারি সেটাই হচ্ছে এস টু, না তো এস টু আর এস ওয়ান এর মাঝখানে একটা স্পেস যেহেতু দরকার, তো আমি যেটা করতে পারি সেটা হইতেছে এস থ্রি কে মাঝখানে আনতে পারি। বুঝতে পারছি এটা, একটা জি স্পেস ভাই। নিয়ে আসলাম। ওকে, তো কম্পাইল করি আমি। আচ্ছা ভাই, এরা আমরা এই এসসি তে আলাদা এই ভ্যালু না দিয়া এই ভ্যালুর পরে একটা ই দিতে পারতাম না? এই যে পারতাম তো, এই যে এরকম করে একটা পারতাম,
আমি তোমাকে জাস্ট কিন্তু এটা হ্যাঁ বলো। বুঝছি এমডি স্ট্রিং বোঝানোর জন্য এই করছি, হ্যাঁ, বুঝছি। এমটির জন্য ইয়ে করছি। এটা কিন্তু এমটি না, এটা কিন্তু একটা স্পেস আছে ভিতরে, বাট এইটা হচ্ছে একটা এমটি স্ট্রিং। এটা কোনো লাভ নাই, দেখবা এমটি স্ট্রিং যদি রান করো, এই দেখো হ্যালো ওয়ার্ল্ড একসাথে চলে আসছে, এটার ভিতরে কিছুই নেই, কারণ দেখছো আমি বুঝছি। মাঝখানে বসার কারণে কিছু হইলো না। এটা হইতেছে আমি এরকম করে দিয়ে দিলাম, একটা স্পেস দিলাম, ওকে। তো একটা স্ট্রিং এর তো একটা লেন্থ থাকে না? লেন্থ, লেন্থ মানে হচ্ছে এটা জি। কতটুকু লম্বা, ওকে। কতটুকু লম্বা যদি আমাদের জানা লাগে, তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা একটা ফাংশন ইউজ করব, লেন্থ ফাংশন। এখন লেন্থ ফাংশনটা কিভাবে ইউজ ইউজ করে, এটা তো আমাদের হয়তো এই স্ট্রিংটা, হ্যাঁ। তো আমরা কাজ করি, এটা লেন্থ ফাংশনটা আমরা জানতে চাই। তো আমরা লেন্থ ফাংশনটাকে ধরো, একটা লেন্থ একটা ইন্টিজার টাইপেরই হয় না? তোমার একটা লেন্থ ইন্টিজার হয়তো 10 মিটার হবে একটা স্ট্রিং। মানে তুমি মানে এভাবে চিন্তা করো না যে একটা একটা জিনিসের দৈর্ঘ্য তো 10.4 হইতে পারে, এত পয়েন্ট এত হইতে পারে। হ্যাঁ। বাট একটা স্ট্রিং এর কখনো কি সম্ভব, কখনো কি এটা বলতে পারবা এ বি সি 3টা অক্ষর, কখনো কি এ বি সি কে তুমি 2.5 অক্ষর বলতে পারবা বা 3.5 অক্ষর বলতে পারবা? এটা কি হয় কখনো? একটা স্ট্রিং চিন্তা করলে, না। একটা লাইন, হয় না। তো ওইটা হইতেছে একটা পূর্ণাঙ্গ একটা তোমার সংখ্যা। তো পূর্ণাঙ্গ সংখ্যা হইতেছে কি সবসময় ইন্টিজার না? তো একটা লেন্থ হইতেছে ইন্টিজার, তো আমি ইন্টিজার ভ্যারিয়েবল ডেটা টাইপের ভ্যারিয়েবলের মধ্যে এটা লেন্থ আমি স্টোর করতে চাচ্ছি, হ্যাঁ। লেন দিলাম লেন্থ। এবং এই যে লেন্থ, এখন এটা লেন্থ আমরা কিভাবে পাইতে পারি? আমরা হয়তো দেখায় দেখ বুঝতেছি যে এখানে এইচ ই, এখানে আমরা কিভাবে পড়তে পারি এইচ ই ডাবল এল ও 5টা, মাঝখানে একটা স্পেস 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। আচ্ছা, আমাদের মনে হইতেছে যে ঠিক আছে, এখানে এখন 11টা তোমার কি বলে অ্যালফাবেট আছে, এটা লেন্থ হচ্ছে 11, ওকে ভালো। তো আমাদের তো এইভাবে ফাংশনের দরকার আছে না কোডে লেখা লাগলে? অনেক বড়, এখন 11টা হুম। হয়েছে, তখন অনেক বড় আমার একটা স্ট্রিং, এটা তো আমি গুনে গুনে শেষ করতে পারবো না, তখন আমাদের একটা ফাংশন লেখা লাগবে। তো ফাংশনটা কি হতে পারে, যে ফাংশনের মানে যে ভ্যারিয়েবলের ভিতর তুমি হচ্ছে মানে স্ট্রিংটা সেভ করবে, যে স্ট্রিংটা তোমার যে ভ্যারিয়েবলটা, যেমন এস, এটা এটাই ফাইনাল ভ্যারিয়েবল না? এই সবগুলা মিলে আমরা একটা স্ট্রিং পাচ্ছি না? কোনটার কোনটার ভিতর রাখছিলাম, এস এর ভিতর না? এই এস এর তো আউটপুট হ্যালো ওয়ার্ল্ড, তো এটা আমি যদি চাই এটার কয়টা অ্যালফাবেটের লেন্থ, তাহলে কি আমাদের এই এসটা নিয়ে কাজ করা লাগবে না? জি। বুঝতেছি। আচ্ছা, এস ডট এল ই এন জি টি এইচ, লেন। লেন্থ। তারপরে তো এরকম করে প্যারেনথেসিস দিয়ে আটকায় দিবা, শেষ। এই যে ডট লেন্থ, ডট লেন্থ, হ্যাঁ ডট লেন্থ, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করা আর কি, প্যারেনথেসিস দিব। তাহলেই হচ্ছে এটা লেন্থ আমরা পাবো। এত, এত এর এল ই এন জি লেন্থ হচ্ছে কত, এলিয়েন এত, হ্যাঁ। দেখো তো কি পাচ্ছি আমরা, ও একটা প্লাস হবে। দেখো 11 না? আমরা কি 11 জানতাম না এটা লেন্থ হুম। 11? এটা 11 কি মিলছে জি। আমাদের? আমরা এখানে একটা স্পেস দিয়ে দিই, জি। দেন হচ্ছে এরকম করে একটা চিহ্ন দিয়ে দিই। আবার কম্পাইল করি এটা, আবার কোম্পানি। আবার কম্পাইল করি, দেন হচ্ছে রান করবো। দেখো তো হ্যালো ওয়ার্ল্ড এর লেন্থ হচ্ছে 11। আমরা কি এটার মাধ্যমে লেন্থটা পাইলাম না, বলতো? জি। আচ্ছা, ইজি কিন্তু। এখন ধরো এটা তো খুব ইজিলি আমরা করতে পারছি, এখন তুমি কি S1 S2 S3 এর আলাদা আলাদা লেন্থ কি তুমি বের করতে পারবা না? তুমি কি S1 আর পারবো। S2 এর লেন্থ কি কম্পেয়ার করতে পারবা? S1 আর S2 লেন্থ কম্পেয়ার করতে হ্যাঁ, ওটাও পারা পারবা যাবে। কিন্তু, পারবা কিন্তু। কিভাবে পারবা? ইফ S1 ডট length লেন্থ ডাবল, মানে এটা এটাতে কি বোঝায়, ইকুয়াল বোঝায় না? ইকুয়াল কি না? S2 ডট লেন্থ যদি হয়, তাহলে আমি কি বলতে পারি বলতো? আচ্ছা, প্যারেনথেসিস না দিলে তো তুমি আবার বুঝো না। প্যারেনথেসিস দিলাম, দিলাম স্কোপ দিলাম। স্কোপ দিয়ে কি আমি লিখতে পারি যে সিস্টেম, আমি হচ্ছে আগের ইয়েগুলো অফ করে দিই, হ্যাঁ, হচ্ছে কমিট আউট করে দিলাম। ভাই এতক্ষণ শুনতেছিলাম না, হঠাৎ করে নেট কি ছিল রে মনে হয়। আচ্ছা, এখন শুনতেছো? এখন শুনতেছি, বাট অনেক কিছু মিস করে ফেলাইছি। আচ্ছা, এই পর্যন্ত বুঝছো না, এই যে আমরা লেন্থ বের ইফ করছি? ইফ থেকে শুরু হবে, ইফ থেকে শুরু হবে। ইফ থেকে? আচ্ছা, মানে ইফ ইফ থেকে থেকে কিছুই না। হ্যাঁ। ইফ থেকে আমরা যেটা কম্পেয়ার করতেছি সেটা হচ্ছে আমরা S1 আর S2 যে ভ্যারিয়েবল দুটা ছিল, S1 আর S2, এই S1 আর S2 এর ভ্যারিয়েবল দুটা সমান কিনা, মানে লেন্থ সমান কিনা, আমরা সেটা চেক করতে চাইতেছি।
ঠিক আছে? সেটা ও কিভাবে চেক করতে পারি আমরা? সেটা চেক করতে পারি হতেছে ইফ দিয়ে আমরা চেক করতে পারি না, যদি যদি হয় ইফ s1 ডট লেন্থ ইজ ইকুয়াল টু s2 ডট লেন্থ হয়, সমান হয়, তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিয়ে কি দিতে পারি আমরা? ইকুয়াল দিতে পারি না, দুইটাই সমান। জি। ইকুয়াল, দুইটাই ইকুয়াল না? ইকুয়াল না? আর যদি তা না হয়, মানে সমান না হইলো, তাহলে আমরা কি বলতে পারি? যে এই দুইটা ইকুয়াল না, তাই তো? নট ইকুয়াল, জি। তাই না? ওই লেগস পর আমাদের দিতে হয় কেন, প্যারেন্থেসিস কেন দেওয়া লাগে জিনিসটা একটু। হ্যাঁ, এটা দেওয়া লাগে। আর একটা জিনিস তোমাকে আগে বলে রাখি, যখন তুমি স্ট্রিং করবে, স্ট্রিং এর লেন্থ বের করো না যখন, স্ট্রিং এর, এখানে লেখা থাকবে না, আমি হচ্ছে নোটপ্যাডে লেখা দেখাই। তুমি যখন স্ট্রিং এর লেন্থ বের করবা, যে ভ্যারিয়েবলটা ছিল না, তো ভ্যারিয়েবল নেমটা যেটা ভ্যারিয়েবল ডট লেং লেন্থ এরকম দিতে হবে, হ্যাঁ? এটা সেভাবে লেন্থ বের করে। আবার এটা হলো স্ট্রিং এর ক্ষেত্রে। তুমি যখন আবার অ্যারের ক্ষেত্রে করবে না, সেম জিনিসই কিন্তু প্যারেন্থেসিসটা দেওয়া লাগবে না। ভ্যারিয়েবল এর নেমটা অ্যারের, আর হইতাছে লেন শেষ। স্ট্রিং এর ক্ষেত্রে এইটা মাস্ট দেওয়া লাগবে, আর অ্যারের ক্ষেত্রে এটা দেওয়া লাগে না, বাট স্ট্রিং এর ক্ষেত্রে এটা দিতেই হবে মাস্ট, নাহলে কোড কাজ করবে না। বুঝা গেছে? ও, বুঝছি। আচ্ছা, তো এই দেখো তো এই পার্টটুক বুঝছো কিনা, ইফ এলস এর পার্টটুক হ্যাঁ। বুঝছো? এটা s1 ডট লেন্থ মানে কি বুঝাচ্ছে? ওই s1 এর লেন্থ ডাবল ইজ ইকুয়াল টু s2 এর লেন্থ যদি হয়, তাহলে এটা ইকুয়াল। আর যদি না হয়, নট ইকুয়াল। তো কম্পেয়ার করি আমরা, দেখি ইকুয়াল কিনা। ইকুয়াল হলো তো হইলো। আচ্ছা, কম্পাইল করলাম, এখন রান করি। হ্যাঁ, এটা ইকুয়াল। এখন ধরো আমরা equal. হইতাছে অন্য কিছু একটা দিই, ঠিক আছে? ধরো আমরা হইতাছে এরকম কিছু একটা দিয়ে রাখলাম, ভিতরে একটা কিছু দিলাম, এখন এখানে আমি কিছু একটা দিলাম। আর এটা ইকুয়াল কিনা আমাদের দেখা দেখা লাগবে, হ্যাঁ? এখন ইকুয়াল কিনা দেখি চলো। হুম। কম্পাইল হইলো, হ্যাঁ এটাও ইকুয়াল হয়েছে। এখন ধরো আমি হইতাছে একটু বড় করে দিতেছি, এখন ইকুয়াল এখন হবে না। দেখি কই হলো বুঝলাম না। এখন তো ইকুয়াল হবে না, জানার কথা। এখন ইকুয়াল হওয়ার কথা না। হ্যাঁ, নট ইকুয়াল। এখন ইকুয়াল বুঝেই যেতেছে, কারণ যে আর একটা বের হয়ে গেছে, মানে সংখ্যা এখানে বেশি, তাই না? অ্যালফাবেট বেশি। জি। নট ইকুয়াল। তো জি। এই যে সহজ একটা জিনিস, এটা কি আমরা বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, তো আর কি দেখানো যায় তোমাকে এখান থেকে? কালকে তোমার তোমার ক্লাস নাই না সারাদিন? ক্লাস আছে আমার কালকে দুইটা, এখন আরে ব্রেক কয়টা? আচ্ছা পোস্টপোন ধরো হয়ে ক্লাস যাইতে আছে, গেল। তো ব্রেক কয়টায় আছে ক্লাসের মাঝখানে সেটা বলো। আমার কোনো একটাই ক্লাস, কোনো ব্রেক টেক কি হয়, একটাই ক্লাস হবে কয়টায়? দুটা থেকে। দুইটা থেকে। আর ইয়ার ক্লাস কয়টায় সৃজনের? এসডি ভাই তো নাই, এসডি ভাই তো খুঁজি। না, কালকে মনে করো আমি ভার্সিটিতে থাকবো, মনে করো সন্ধ্যা পর্যন্ত বা অনেকক্ষণই থাকবো মোটামুটি। রিগার্ডলেস, রিগার্ডলেস ক্লাস থাকুক চাই না থাকুক আপনার। হ্যাঁ, যদি কালকে মনে করেন পোস্টপোন দেওয়া দেয় সেই ক্ষেত্রে আপনি আসবেন। কালকে যদি পোস্টপোন, আমাদের খেলা থাকলে আমার যাওয়াই লাগবে আর কি। টুর্নামেন্ট না, আপনি আজকে তো খেলেন খেলা চলতেছে, আমি যাইনি। কি ফুটবল? না না, ইনডোর গেমস ক্লাবের কথা বলতেছি। ও, আচ্ছা। তাইলে তো আপনি আসবেনই কালকে বুঝছি। হ্যাঁ, কালকে তো আসা লাগবে। রায়ান গেছেন আজকে? এখন বাসে গেছে, হ্যাঁ, ও তো রেফারি করতেছিল। বাসায় নাই, যদিও যাই হোক। আচ্ছা। বাসায় নো, ভার্সিটিতে এখন যেতে পারো তো বাসা। আচ্ছা, তো যে কটা জিনিস বুঝলাম, এই মানে ইজি 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 পিজি জিনিসগুলা কি বুঝে গেছে? জি ভাই। আচ্ছা, তো আমাকে একটা জিনিস বলো। আহ দাঁড়াও। উম, তুমি যখন একটা ইয়ে বের করবা, ধরো হইতাছে লেন্থ বের করবা, লেন্থ আর কি কিভাবে বের করা যায় আমাকে বলতে পারবা?
লেন্থ একটা লেন্থ ফাংশন আর দিয়ে কি বের কিভাবে? করতেছি। আমি একটা কোয়েশ্চেন করলাম তোমাকে, তোমাকে কোডে হুম। কোয়েশ্চেন করছে কুইজে যে হ্যাঁ তুমি লেন্থ ফাংশন দিয়ে লেন্থও বের করতে পারো, আর কি কিভাবে তুমি একটা স্ট্রিং এর লেন্থ বের করতে পারবা? আচ্ছা, অ্যারে ইউজ করে করা যায়? হ্যাঁ, এটা একটা কোয়েশ্চেন না? ক্যারেক্টার কয়টা ক্যারেক্টার আছে? কয়টা ক্যারেক্টার আছে? মানে আমি যেটা বলতেছি তোমাকে, ধরো এস, স্ট্রিং লিখি আমি, হ্যাঁ, স্ট্রিং এস ইজ ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে এরকম একটা স্ট্রিং আছে তোমার কাছে, ঠিক আছে? জি। এরকম একটা স্ট্রিং আছে আমার কাছে, ওকে? স্ট্রিং এর যে লেন্থ, এটাকে তুমি বের করো। আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি ইজিলি একদম শর্টকাট, মানে যেটাই সবাই করে সব সময়, এত কষ্ট তো কেউ করতে চায় না, তাই না? তো ওরা কি করবে, ওরা তো এস ডট এল ই এন জি টি এইচ লেন্থ দিলেই কিন্তু আমরা হইতাছে স্ট্রিং এর লেন্থটা পাইতাছি না, এস এর লেন্থটা, জি, এস ডট, দাঁড়াও, বানান এল বলেছে, ই এন, বানান বলেছে। টিএইচ। হ্যাঁ, এইচ। দেখো আমরা 20 পেয়ে গেছি না এটা? আসলে কি 20? জি। তুমি তো গণ 1 3 4 জি। 4 3 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা আমরা কি 20 পাইছি না? বলো তো এটা লেন্থটা। এখন তোমাকে যেটা বলছে, জি। তুমি এই যে লেন্থ ফাংশনটাকে, এটা ফাংশন না, একটা বিল্ট ইন ফাংশন জাভা লেন্থ, জি। জি। এটা জি। তুমি ইউজ করতে পারবা না। জি। এটা যদি আমি ইউজ না করি, এটা এখন কিভাবে ইউজ, মানে কিভাবে আর কিভাবে বের করা যায়, এটা একটা কোশ্চেন না, বড় কোশ্চেন। ওই যে আহ, তুমি বলো তো কিভাবে বের করলে ভালো হয়, মানে কিভাবে বের করা যায়, তোমার মাথায় যা আসে তুমি সেটা একটু বলো তো আমাকে। আমার মাথায় আসে হচ্ছে ওই যে কি ওই যে আরে এমএসএন স্যার বলছিল তো ক্যারেক্টার কয়টা ভাবে বের করা যায় না যে ক্যারেক্টার। এটা সম্পর্কে আরেকটা জিনিস যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে একটা লুপ চালাইতে পারি না এটার ভিতর, স্ট্রিংটার ভিতর, স্ট্রিং এ খোদার কিন্তু কসম ভাই লুপের কথা মনে করতে আল্লাহ। আমরা হইতেই পারে, এটা যাই লুপের কথা হোক। মনে পড়তেই পারে, অবিশ্বাসের কিছু নেই, কারণ হ্যাঁ। যখনই আমরা লেন্থ এর চিন্তা করি তখনই মনে হচ্ছে একটা লুপ, একটা কাউন্ট লাগাই দিই, তাই না? তো মনে জি। আসতেই পারে জি। একটা, হ্যাঁ। তো আমরা এটা কাউন্ট, ঠিক আছে, কাউন্ট রাখতে পারলাম একটা নাম, এবং এটা শুরু হবো জিরো থেকে, শুরু হইলো জিরো না, এটা হ্যাঁ এটা জিরো থেকে শুরু হোক, সমস্যা কি, জিরো থেকে শুরু। আচ্ছা, তো একটা ফর নেই আমরা, এরপর আমরা ইন্টিজার আই না, আই মানে কত, আমরা জিরো নিতে পারি, ওয়ান নিতে পারি। অ্যারের ক্ষেত্রে সবসময় হইতেছে জি। জিরো থেকে নেয়, আর স্ট্রিং এর ক্ষেত্রে ওয়ান জিরো ডাজেন্ট ম্যাটার। মানে কাহিনী আছে ওয়ান জিরোর ক্ষেত্রে, কোনটা কি, ধরো যদি জিরো নাও, জিরো নিলা, তাহলে এটা শেষ জিরো হবে কত শেষে আবার ওয়ান পর্যন্ত, থেকে শুরু হবো। এস ডট এল ই এন জি টি এইচ লেন্থ, এরকম করে, তারপর হইতেছে তোমার মাইনাস ওয়ান দিব আমরা এখানে। এখন কেন ওয়ান দিলাম এটা বলতে পারবা? কারণ দেখো এটা যদি আমি জিরো দিয়ে শুরু করি, তো জিরো নিচেও হম থাকলো, হম। ওয়ানও থাকলো, এবং করে কি 21টা হয়ে যাবে না ক্যারেক্টার, এর জন্য মাইনাস জি। ওয়ান দিব। জি। ঠিক আছে, এখন আমরা মাইনাস আর ওয়ানটা ওয়ান বোঝার জন্য থেকে দিলাম। শুরু করলে তখন মাইনাস থাকবে না। হ্যাঁ, মাইনাস থাকবে না। তো আমরা কাজ করি, আমরা এত বুকিঝুঁকি কেন করবো, আমরা তো ওয়ান থেকে শুরু করব, এবং এটা কিন্তু অবভিয়াসলি তোমার ইকুয়াল দেওয়া লাগবে না, ইকুয়াল তো দিতে হবে, কারণ এটা তোমার 20 পর্যন্ত দিতে হবে না, বুঝে গেছে? হম। ওকে, লেস হলে তো হবে না। হ্যাঁ। হ্যাঁ, ওয়ান থেকে শুরু করে এটা হচ্ছে লেন্থ 20 পর্যন্ত যাবে, আচ্ছা গেল। দেন আমরা যেটা করতে পারি, প্রতিবার আমরা কি করতে পারি, কাউন্ট করতে পারি, কারণ প্লাস প্লাস করলাম। দেন এটা আমি এটা প্রিন্ট করে দিই একটু সুন্দর করে, প্রিন্ট আমরা দিতে পারি কি কাউন্ট, কম্পাইল হয়, হইলো না, এটা কি রান হবে? হ্যাঁ হয়েছে, দেখছো 20 পেয়ে গেছি আমরা, পাইছি না 20, আমরা এটা কাউন্টের ভ্যালু, এখন এটা কাউন্টের ভ্যালু কিভাবে বুঝবো, আমরা এখানে একটা সুন্দর করে কিছু লিখি, হ্যাঁ, এটা পরে কাউন্টের, এটা কাউন্টের ভ্যালু, দেন এটা কনকেট করা লাগবে আমাদের কাউন্টের, কনকেটেনেশন সেটা মাইক্রো মিনিট কাউন্টের দাঁড়ান ভ্যালু তো 20, ঠিক আছে, বুঝে ভাই গেছে? 1 মিনিট দাঁড়ান একটু। হ্যাঁ হ্যাঁ, মিনিট চলো। একটা মিনিট।
আচ্ছা, শাকিল ভাই কি ব্যাক আসবেন আবার? ও, ভাই আবার কয়টা থেকে আপনি আরেকজনকে পড়াবেন? হ্যাঁ, আপনারা মানে কয়টা থেকে আরেকজনকে পড়াবেন? 9টা থেকে পড়াবো। আহ, না ওই যে আমার রুমমেট বাইরে যাচ্ছে যে বৃষ্টি রুমমেট, সে বাইরে যাওয়া দরকার নেই। ফ্ল্যাটমেট আর কি, আমার তো রুম খালি হয়ে গেছে আজকে। এখন তুমি মানে সমস্যা হচ্ছে পড়তে কোনো নাকি? না না না, মানে ওই যে মানে কি, এক মিনিট জিজ্ঞেস করি। যে বৃষ্টির সময় আর কি, বৃষ্টি হয়েছে তো ওদের ওরা বাইরে খেতে দিয়ে যেতেছে, এই জন্য ওরা ডাকতেছে, কি বুঝতেছি না। মানে বাইরে যেতে বলতেছে বৃষ্টিতে ভিজতে, এরকম কিছু? ভিজতে না, খাইতে মানে কিছু খাবে আর কি। তুমি তো খাও, ক্লাস করো একসাথে, সমস্যা, খাবার নিয়ে আসো, ক্লাস করো আর খাও। আচ্ছা, হ্যাঁ, নিয়ে আরে আসো। নাই, বসছি আমি, নিয়ে আসো। না না মানে নিচে যাবো আর কি, মানে নিচে নিচে তাইলে নিচে তাইলে ওইটাই পরে বলেছি। যাও। তাইলে পরে যাও, পরে হ্যাঁ আসবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, তো এটাই তো কাউন্ট, আমরা এভাবে বের করতে পারি, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো এটা হইলো আমাদের। এখন আমি আরেকটা জিনিস একটু চেক করবো, দাঁড়াও। 4 এইটাই তো হচ্ছে মেইন জিনিস। আল্লাহ রে, আল্লাহ, কি হলো? এ কি, কি দেখতেছি এরকম লাল হয়ে গেছে কেন সব কিছু? এই যে 4-এর দিয়ে কি বুঝায়, আলাদা আলাদা। 4-এর তোমার যেটা বুঝায় সেটা হচ্ছে আলাদা সবকিছু, মানে ভাগ ভাগ করে তোমাকে যেটা বুঝায়। আমি হয়তো বুঝাতে পারিনি, এটা কি আমি এই যে এর জন্য এটা কাজ করি, এটা অফ এর করি। জন্য কি প্রিন্ট, এর জন্য কি প্রিন্ট লাইনে দিতে হবে? অ্যালেনটা কাইটা দিই, তাহলে পাশাপাশি পাবো আমরা এটা। আচ্ছা, কাইটা দিলাম। এই যে NEVTRIUB, আমি একদম স্ট্রিং, যেটা এই যে স্ট্রিংটা, এই জিনিসটাকে প্রিন্ট করলাম এখানে। এবং কিভাবে প্রিন্ট করলাম, আমি কিন্তু অ্যাকচুয়ালি আলাদা আলাদা করে প্রিন্ট করছি। ঠিক আচ্ছা। আছে, আমি অ্যাকচুয়ালি আলাদা আলাদা করে প্রিন্ট করছি। এটা স্ট্রিং 0 থেকে শুরু হবে এবং শেষ হবে এটা লেন্থ পর্যন্ত কি। ঠিক আছে, দেখো। হ্যাঁ, এই যে এইটা তো আমি এডিট করছি। ওকে, এটা 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 কি বুঝে বুঝে গেছে 4-এর দিয়ে কি বুঝাইলাম? আমি অ্যাকচুয়ালি সবকিছু আলাদা আলাদা করে প্রিন্ট করছি। তুমি হয়তো খালি চোখে দেখলে বুঝবা কি, মানে মনে হবে যে এই স্ট্রিং এটা প্রিন্ট হয়ে গেছে, বাট এটা আলাদা আলাদা করে প্রিন্ট করা। এখন আমি যদি তোমাকে ধরো এটা হচ্ছে মাঝখানে যদি একটা গ্যাপ আনতে চাই, তুমি ধরো আমি একটা গ্যাপ আনি, এইরকম করে একটা গ্যাপ আনি, হ্যাঁ? বুঝতেছি বিষয়গুলো? জি ভাই। আচ্ছা, বুঝলে ভালো। এই দেখো তো, বুঝো কিনা, এক সবকিছু কি মিনিট, বোঝা যায়? আচ্ছা, সিস্টেম ডট আউটপুট প্রিন্ট লাইনের এইখানে এই অ্যাজ অ্যাজ এই ডট যিনি আই, আই ক্যারেক্টার কেন অ্যাট, দিছেন? এই যে আই আই, বলে আই না। কেন প্যারেনথেসিসে? হ্যাঁ, হ্যাঁ এটা হ্যাঁ। আমি বুঝাচ্ছি তোমাকে না। এটা আমি একটু কপি করলাম, আমি হচ্ছে এখানে নিয়ে আসি। এই যে ক্যারেক্টার অ্যাট আই। ওকে, একটু খেয়াল করো, এটা দিয়ে কি বুঝে অ্যাকচুয়ালি, কোশ্চেন হচ্ছে সেটা। এই যে আই, আমাদের এখানে এই আই, এ আই আর এ আই একই জিনিস। এখন আই এর ভ্যালু যখন 0, আমি ধরো একটা স্ট্রিং আমি লিখি এখানে, হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড,
ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এই যে আয়ের ভ্যালু যখন 0 হবে, আমি আয় একটা ট্রেসিং করে এটার আয়ের ভ্যালু আমি লিখলাম। আয়ের ভ্যালু 0 মানে কি? এটা, তাই না? এইচ না? জি হ্যাঁ। এখন এস বলতে হইতাছে এই হ্যালো ওয়ার্ল্ডটাকে বুঝাইতেছে পুরোটা। হ্যালো ওয়ার্ল্ডের ডট ক্যারেক্টার, এটা একটা ফাংশন। গড CHARAT, এটা হইতাছে একটা ফাংশন, এবং ভিতরে আই দেওয়া লাগে এটার। আই বলতে তোমার এই যে লেন্থ, এটা তুমি তুমি যে ধরতা, তুমি আবার এখানে যে দিতা। জাস্ট হইতাছে এই লুপের কি ইউজ বুঝছি করছো সেটাই। এই যে আই ধরলা, এবং এই যে প্রথমটা জিরো, জিরো এস এর 0 নাম্বার ক্যারেক্টার বুঝাইতেছে। 0 নাম্বার ক্যারেক্টার মানে হচ্ছে এইচ, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, মাঝখানে এটা ফাইভ হচ্ছে ওটা আমাদের স্পেসটা, 6 7 8 9 10 আর কি। ঠিক আছে। এখন এই যে জিরো যেটা বুঝাচ্ছি, জিরো দিয়ে বুঝাচ্ছি যেটা, সেটা হইতাছে তোমার এস এর, এস এর 0 নাম্বার মানে এইচ, এইচ প্রিন্ট হইলো আমাদের। এবং এটার সাথে দেখো একটা কনকেট করা আছে একটা সিম্বল, যেটা কিনা এইরকম দেখতে, একটা এরকম দেখতে একটা সিম্বল কনকেট করা আছে। আচ্ছা, তো এটা কাজ শেষ হয়ে গেল, এবং আয়ের ভ্যালু 1 বেড়ে গেছে। বেড়ে কত হয়েছে? আয়ের ভ্যালু হয়ে গেছে 1। এখন এস ডট ক্যারেক্টার আয়ের, এখানে আয়ের এই জায়গায় বসবে 1। তো এই যে এস এর যে 1, এই 1 মানে কি ই না? তো এখানে এখন ই বসবে না বলো তো? বুঝতেছি, ই বসলো। দেন হইতেছে আমাদের এই সিম্বলটা আবার। সাফন কথা শুনতেছো আমার? সিম্বল এটা কেন দিব আমরা? কোনটা? এটা? এই যে মাইনাস আর গ্রেটার, এটাই যে এটা, যে এটা তো জাস্ট আমি আলাদা করার জন্য দিছি। তুমি এই জায়গায় একটা স্পেস দিতে পারতে চাইলে, বুঝো নাই? এটা বুঝছি আমি বুঝছি জাস্ট বুঝছি আলাদা বুঝছি করার জন্য দিছি আর কি, যে একটু আলাদা করে ক্যারেক্টারটা আমরা বুঝতে পারি। এটা দেওয়ার ফলে আমাদের এরকম আসে, তুমি যদি এটা জায়গায় একটা স্টার মার্ক চেক করতে, তাহলে তো এই ক্যারেক্টারের পর তো এমন একটা স্টার মার্ক আসতো। বুঝতে পারছো? তো এমনটা বুঝছি আসলো। এখন ওয়ান এর ভ্যালু বেড়ে কত হচ্ছে? 2 হয়ে গেছে। এই যে 2 হয়ে গেল না? এখন 2 হওয়ার পর দেখো 2 মানে কি এল না? এখন এখানে এল আসবে, দেন এরকম করে আসবে। এরকম করতে করতে যখন এটার ভ্যালু হয়ে যাবে কত? 3, এরপর 3 হইলো, 4 হইলো, 5 6 7 8 9, এবং ধরো এটার ভ্যালু হচ্ছে 9। এখন 9 যখন আসবে, এই এস এর 9th নাম্বার ইন্ডেক্স কত বলতো? 9th নাম্বার ইন্ডেক্স হচ্ছে আমাদের এল। এল এরকম করে আসলো, এল আসছে, এরপর আবার করে আসলো তোমার ডি, এরকম করে আস্তে আস্তে লাস্ট এটা একটা বসে গেল আর কি। তো বিষয়টা বুঝতে পারছো? এই ক্যারেক্টার অ্যাড ভিতরে আইটা কেন দিলাম আমরা, এটা তো একটা মানে এক্সটেনশন একটা জিনিস আর কি। এটা আমি, তুমি যদি কাইটা দাও, তোমার হইতাছে সব হ্যালো ওয়ার্ড একসাথে লাগা লাগা বসবো আর কি, বুঝছো নি? আর কিছু না। তুমি এই জায়গায় তুমি অন্য কিছু দিতে পারতা, তুমি হইতাছে এই জায়গায় ধরো একটা কমা দিয়ে সেপারেট করতে পারতা, সেপারেশনের জন্য ইউজ করছি আর কি, আর কিছু না। পার্টিশন ধরতে পারো। এটা বুঝছি? বুঝছি। ওকে। তো আহ, আরো কিছু জিনিস দেখবো আমরা। আহ একটু দেখি দাঁড়াও। আচ্ছা, এটা তো যেটা বললাম সেটাই। ঠিক আছে। এখন ইন্ডেক্স যেটা, ইন্ডেক্স তুমি 0 থেকেও ধরতে পারো, 1 থেকেও ধরতে। ইন্ডেক্স কি বুঝি? ইন্ডেক্স মনে আছে তোমার? ইন্ডেক্স, ইন্ডেক্স আচ্ছা আমি আরেকবার মনে করাই দিই। এখন ধরো এই যে হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা ইন্ডেক্স আছে। ইন্ডেক্স বলতে তোমার পজিশনটা বোঝায়। এই যে এইচ, এটার ইন্ডেক্স হচ্ছে আমাদের 0। এই যে ই, এটার ইন্ডেক্স হচ্ছে 1, এটার ইন্ডেক্স 2, দেন নিতেছে 3, দেন নিতেছে 4, এবং এখানে একটা স্পেস না, এটা হচ্ছে 5, ডাব্লিউ হচ্ছে 6 7 8 9 10। এখন তুমি যদি ধরো ইন্ডেক্সটা ধরতে হইতাছে তুমি 1 থেকে, হ্যাঁ, তখন আমাদের লাস্ট ইন্ডেক্সটা কত হইতো বলো তো? লাস্ট ইন্ডেক্স তোমার ইন্ডেক্স হচ্ছে 10, যে 10 11 হইতো না, তুমি যদি 1 সংখ্যা থেকে বড় শুরু সংখ্যা করতা? 10 বাট 11 নাম্বার আর কি। হ্যাঁ, 1 2 3 ভাই 4 নেটের অবস্থা খুবই 5 খারাপ। 6 7 8 9 10 11 হইতো না? বুঝতেছি। ভাই নেটের অবস্থা খুবই খারাপ। আমি তো হটস্পটের চালু করে, এরপরও নেটের অবস্থা খারাপ থাকলে কি করে? আমার হটস্পট তো ভালো চলে, বাংলা লিংকের। হ্যালো, হ্যালো। হ্যাঁ, শোনো না আমার কথা? এই যে
এখন শুনতেছি মাঝখান দিয়ে ভাই এমন আটকালি আটকায়। তোমার ক্লাস নেওয়ার সময় এমন হয় কেন বুঝি না আমি, সিরিয়াসলি। আচ্ছা, না। এই আচ্ছা এই এই পার্টটা বুঝছো কিনা বলো তো? হ্যাঁ, হ্যাঁ, ইন্ডেক্সিং। এবার বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডেক্স। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি যে তুমি রিভার্স ইন্ডেক্সে প্রিন্ট করতে পারবা, মানে আমি যদি ওই যে এইচ ইয়ার করি তোমার ওই যে কি বলে এটা, তুমি এস ইজ ইকুয়াল টু ধরো, আমি যদি এস ডট সি ক্যারেক্টার এট আই দেই, লুপ চালাই, তাহলে হচ্ছে তোমার প্রিন্ট হবে এইচ ই এল হলো এরকম করে প্রিন্ট হবে না, 1 2 3 4 5 একটা একটা করে প্রিন্ট হবে না। এখন আমি যেটা বলতেছি তুমি এভাবে না করো না, তুমি উল্টা করো। এখন উল্টা যদি প্রিন্ট করি, প্রিন্ট করতে চাই তা লুপটা কি উল্টা চালাইলেই হয় না? মানে আমরা একদম লাস্টের ইন্ডেক্সটা থেকে চালায় ফার্স্ট ইন্ডেক্স পর্যন্ত গেলে কি আমাদের হইতাছে না? বুঝতেছি হচ্ছে, কি বলছি আমি? বুঝছি ব্যাকওয়ার্ডে যাবো আর কি। হ্যাঁ, ব্যাকওয়ার্ডে যাবো তো আমরা, চলো আমরা একটু প্রিন্ট করে দেখি তো এটা কিভাবে করা লাগে। আমরা তো এটা দিয়ে প্রিন্ট করছিলাম তাই না? তো আমরা একটা এই জিনিসটা কমেন্ট আউট করে দিই, আমরা এই জিনিসটার মধ্যে আবার ফিরে আসি। ওকে, এখন যেটা করব সেটা হইতাছে আমরা ধরো উল্টা পর্যন্ত যাব, হ্যাঁ। উল্টা পর্যন্ত যাওয়ার জন্য কি করা লাগবে আমাদের? এটার আমার একটা জিনিস বল, এটা লাস্ট ইন্ডেক্স কত, এটা আমি কেমনে বুঝি? এটা লেন্থ দিয়ে বুঝি না? লেন্থ দিয়ে, জি, লেন্থ যত এটা লাস্ট ইন্ডেক্স তত না। জি, এটা লেন্থ 11, দেখো লাস্ট ইন্ডেক্সে কিন্তু 11, এটার লেন্থ হইতেছে 11, লাস্ট ইন্ডেক্স কিন্তু 11, এটা এখানে 10 কেন, কারণ আমরা 0 থেকে শুরু করছিলাম দেখেন, আর এটা কিন্তু 11 নাম্বার তাই না? যখনই আমরা লাস্ট জি, ইন্ডেক্সটা কত জি সেটা ভাই। জানতে চাবো, তখন আমরা যেটা করতে পারি s1.length, লেন্থ থেকে শুরু হবে, মানে ওই যে লাস্ট লেন্থ যেটা ওইটাই তো লাস্ট ইন্ডেক্স। লেন্থ থেকে শুরু হবে এবং শেষ কত হবে? শেষ হবে হচ্ছে এটার ওয়ানে। ঠিক আছে, একদম ওয়ানে শুরু শেষ হবে, এটা হচ্ছে ওয়ানে শেষ হবে। এবার আমরা যেহেতু পেছনে যাইতেছি তা এক এক করে মাইনাস করা লাগবে না, যেমন 10 আমরা 11 তো ছিলাম, তো 11 থেকে এখন আমরা 10-এ যাব, আমার তো এক মাইনাস করা দরকার, এরকম করে করে আমরা এক পর্যন্ত যাব তাই না? আমি আমি কি বুঝতে পারছি জিনিসটা, জি ভাই, বিষয়টা কি? কাউন্টটা কাইটা দেই, বুঝছি। জি, এটা প্রিন্টের স্টেটমেন্টের ভিতর ঢুকাই দিলাম, দেখো তো প্রিন্ট হয় কিনা, হওয়ার তো কথা আমাদের তাই না? ও আচ্ছা, আমরা এটা চেঞ্জ করে নেই, আমরা হচ্ছে এই জিনিসটা এখানে লিখলেই হয়ে যাবে। হ্যাঁ, কম্পাইল, দেন হচ্ছে আমাদের রান। দাঁড়াও এক মিনিট। 11 তো, তো 11 থেকে যদি শুরু হয় এরকম করে করে তোমার, এক মিনিট, এটা হচ্ছে ঝামেলা কি হইতেছে আমাদের s.length আই এই তো চলে আসছে। দেখো আমরা উল্টা রিভার্স প্রিন্ট হয়েছে না? আচ্ছা, এত বড়টা না, আমরা সুন্দর করে একটা অর্থবোধক কিছু দিই, হ্যাঁ। হ্যালো ওয়ার্ল্ড, আই আই লাভ জাভা, ঠিক আছে, বুঝছি। এটাকে হচ্ছে আমি ইয়ে করি, কম্পাইল করি, জি, এটা উল্টা রান করি, উল্টা রান করবো তো, তো একটা কাজ করি আমি হইতাছে অ্যালেন টাকা এটা দেই, পুরোটি উল্টা যেহেতু করবো আমি হইতাছে এগুলো কিছু দেওয়া লাগবে না, আমি জাস্ট উল্টা লিখা যাই জাস্ট। এই দেখো, ফুল স্টপ লাস্টে ছিল না, AVAJ, আবার হইতাছে এই যে এখানে লাভের উল্টাটা EVO, এরকম করে HELO, দেখছো না? এটা উল্টা প্রিন্ট হইতাছে না আমাদের, বলো তো? উল্টা প্রিন্ট কেমনে হইতাছে? জি এস ভাই, ওয়ান ডট লেন্থ মাইনাস ওয়ান মানে কি? ওই যে 10, লেন্থ মানে 11, বা যতই হোক ওইটা থেকে এক মাইনাস হইতেছে লাস্টের ইন্ডেক্সটা। এখন মাইনাস ওয়ান কেন দিলাম? কারণ আমরা 0 থেকে শুরু করছি, বুঝছি, কারণ আমরা 0 থেকে শুরু করছি। কারণ আমরা বুঝছি। এই যে দেখো, আমরা এখানে দেখাই আরেকবার, যখন 0 থেকে শুরু করছিলাম তখন লেন্থের থেকে এক কম হইতাছে লাস্টের ইন্ডেক্সটা, এই তো সহজ জিনিস না? তো 0 থেকে যেহেতু আমাদের শেষ হবে, তো লাস্টের ইন্ডেক্সটা কি লেন্থের থেকে এক কম, এক কম দিলাম। এবং আই মাইনাস মাইনাস কেন ডিক্রিমেন্ট হইতাছে,
এই কারণেই, কারণ এটা হচ্ছে আমরা পিছনের দিকে যেতেছি, এই কারণে আই মাইনাস মাইনাস। আচ্ছা, এই যে লুপটা তো বুঝলাম। এখন একবার করে লুপ ঘুরতেছে, একবার করে প্রিন্ট হইতেছে, এটি তার তো কিছু না। মানে বিষয়টা বুঝতে পারছো? বুঝছি। স্ট্রিং কি ইজি না হার্ড? না বুঝলে তো ভাই সবই ইজি ভাই, এটা হার্ডের কিছুই নাই। হ্যাঁ, তো মিডে আর কথা হচ্ছে যে ওভার ভাই ফ্লো লাগবে, ধরতে মনে বুঝছো? চায় না। ফাইনালে কি বললাম? ধর- ধরতে মন চায় না। ধরতে হ্যাঁ, মনে চায় না, এটাই হচ্ছে বিরক্তিকর জিনিস, নাহলে এটা ফান্ডামেন্টাল কোর্স ভাই, কি আহামরি। এটাই তো। এখন না পড়তে চাইলে তো হবে না, পড়া লাগবে। আমরা এটা একটা দেখলাম, আবার ডট এটা দেখলাম না, এই দুটা জিনিস আমরা দেখলাম। আমরা দেখলাম হইতেছে তোমার প্রিন্টের ক্ষেত্রে কেমনে, মানে তোমার স্ট্রিং সামনে আসলে কেমনে এটা তোমার ইয়ে আছে, ইন্টিজার বা ডাবলও তোমার স্ট্রিং এর মতো আচরণ করে। আমরা ওই জিনিসটাও দেখলাম, তাই তো? জি ভাই। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু ও বলি। এটা না, সরি, জাভাতে যাই। এখন ধরো সবকিছু বাদ দিলাম, হ্যাঁ, সবকিছু বাদ দিয়ে আমি দেখতে চাইতেছি যে দুইটা স্ট্রিং সেম কিনা। দুইটা স্ট্রিং কি সেম কি সেম না। স্ট্রিং s1 দিলাম, দেন হইতেছে আমি সেম লিখে এটা আবার লিখি। এটা লিখলাম সব স্মল লেটারে, এটা হচ্ছে লিখবো হইতেছে আমি ক্যাপিটাল লেটারে। ওকে, এখন আমরা যেটা চেক করব যে এই দুইটা সমান কিনা। ইফ এখানে হচ্ছে আমাদের একটা ইয়ে থাকবে, ইফ। এখন একটা জিনিস বলো, ইন্টিজার নাম্বার যখন হয় তখন আমি ধরো এরকম এরকম করে করে লিখে দিই না? হ্যাঁ, হ্যালো? হ্যালো ভাই, হ্যালো হ্যালো। হ্যাঁ, শোনো আমার কথা। হ্যাঁ হ্যাঁ শুনেছি। হ্যাঁ, আমরা যখন দুটা কম্পেয়ার করি, ইন্টিজার নাম্বার বা ডাবল নাম্বার, তখন আমি ডাবল ইয়ে দিয়ে লিখলে কি আমাদের হয়ে যায় না এরকম করে? হয়ে যায়। এখন স্ট্রিং যখন লিখবা তখন আমি দুটো সিনারিও দেখাই। স্ট্রিং যখন লিখবা হুম। তখন s1, দুটো কাটি, s1 ডট ই কিউ ইউ ইকুয়ালস, তারপর আরেকটা প্যারেনথেসিস দিয়ে s2 দিবা। আমি একটু ভ্যারিয়েবল গুলোর নামগুলো চেঞ্জ করি, s2, এটা হচ্ছে s1। এটা বুঝছি, দেখো তো s1 হচ্ছে এই ভ্যারিয়েবলটা ডট ইকুয়ালস কিনা এটা জানার জন্য এটার ভিতরে s2 দিলাম। যদি ধরো ইকুয়ালস হয় তাহলে আমি প্রিন্ট কি দিতে পারি, মনে করো আমি দিলাম ট্রু। ওকে, ট্রু। আর যদি না হয়, ধরো আমার ফলস দিয়ে দিলাম, তাই না? হইতেই পারে। ফলস, আচ্ছা, আমি এটা কম্পাইল করি, দেন সাবমিট রান করি এটা। দেখো এটা ফলস আসছে। তুমি তো বলতে পারো যে হ্যালো ওয়ার্ল্ড আই লাভ জাভা, হ্যালো ওয়ার্ল্ড আই লাভ জাভা, এটা তো সেম জিনিস। তুমি এটা সেম জিনিস বলতে পারো অর্থের অনুযায়ী, কিন্তু একটা স্ট্রিং হিসেবে যখন চেক করবা তখন দেখবা ক্যারেক্টার গুলা চেঞ্জ। কারণ কি, পুরাটা চেঞ্জ না, এই পুরাটা সবগুলা ক্যাপিটালে লেখা, এটা পুরাটা তোমার হইতেছে কিসে লিখা, স্মল লেটারে লিখা। বলে। বুঝতে পারছি। এই কারণ যখনই কিনা তুমি ডট ইকুয়ালস এই যে ইয়াটা ইউজ করবা, ডট ইকুয়ালস টা তুমি যখন ইউজ করবা তখন হইতাছে একদম হুবহু পাই টু পাই হিসাব করে ও হইতাছে তোমার ইয়াটা দিবে আর কি। এখন ধরো আমি হইতাছে দুইটা স্ট্রিং সেম যদি কইরা দেই, তাহলে কি হয় একটু দেখি তো আমাদের একটা ফলস আসে কিনা তখনও। তখন আবার ট্রু আসছে, দেখছো এই দুইটা সময় একই আসছে। জিনিস না, এই কারণে ট্রু আসছে। আমি জাস্ট এটা আগের মতো করে দিই এখন, হ্যাঁ, এটা আগের মতো করে দিই, হ্যালো ওয়ার্ল্ড। কম্পাইল করলে যে ফলস আসবে। এখন তুমি যেটা আরেকটা জিনিস যেটা করতে পারতা, তুমি যদি ইন্টিজারের মতো লিখতা বিষয়টা এরকম করে, তখন কি হইতো জানো?
কি তো একটা ইয়ে করছি, তখন এটাকে তোমার ট্রু দেখাইতো কম্পাইল রান করি তারা। তখনও ফলসই দেখাইতেছে। আমাদের যখন কম্পাইলে তখন এটা ট্রু দেখাইছিল। এলিপসে কি দেখায়, ট্রু দেখানোর কথা ছিল এর আগের বার আমরা যখন করছিলাম তখন ট্রু দেখাইতে গেল। আচ্ছা ফলস দেখাইতে, ফলস দেখালে ভালো। তো ওইভাবেও করা যায়, মাঝে মাঝে ওইভাবেও তুমি করতে পারবা, যেমন মানে এইভাবেও তুমি করা যায় আর কি জাভাতে, বাট এইরকম করে করবা না। কারণ কি, সবসময় করলে অনেক সময় তোমাকে হইতাছে কোনো একটা ক্যারেক্টারের জন্য হয়তো কাউন্ট ধরো একটা দুইটা ক্যারেক্টার অমিল, তো কি করে এটা ট্রু দিয়া দেয়, বাট ওইটা কখনো করবা না। তুমি সব সময় স্ট্রিং যখন ইকুয়াল কিনা চেক করবা তখন s1 ডট ইকুয়ালস এই ফাংশনটা লিখবা। ঠিক আছে? কোন ফাংশনটা? ডট ইকুয়ালস এই ফাংশনটা। দেখো ঠিক আছে? এই ফাংশনটার গুলোর মধ্যে এই যে মাঝখানে, এটার মাঝখানে কিন্তু কিছু লিখা লাগে না। এটার মাঝখানে কি লিখা লাগে, ওই লুপের আইটা লিখা লাগে। এটার মাঝখানে কি লিখা লাগে, ভ্যারিয়েবলটা লিখা লাগে। তো আমি যে কথাগুলো তোমাকে বললাম, সবকিছু যে বললাম, এগুলো কি সব মাথায় ঢুকছে তোমার ভালোভাবে? বলো তো। জি ভাই, জি। তুমি এগুলো অ্যাপ্লাই করতে পারবা? প্র্যাকটিস করলে এতে অ্যাপ্লাই করতে পারবো অবশ্যই। এখন আমি যা যা বলছি মনে এগুলো করেন কি যে কিচ্ছু প্র্যাকটিস নোট বলতে পারে করছো? এমন না। হ্যাঁ, আমি যা যা বললাম একটা কিছু কি তুমি নোট করছো? নোট বলতে খাতায় লেখা তো লিখি নাই, কেন লিখো নি? ফোনে আছি জন্য ভাই। হ্যাঁ, কেন লিখলো না কেন? ফোনে ফোনে এই জন্য ফোন তুমি ধরে কি বাসায় না? বসতেছিলাম। বাসায় তো আমি। একটা খাতা পাশে নিয়ে কি লিখা যেত না? তাই তো। তা লিখলো না কেন? হ্যাঁ, দেখি নাই, মোবাইল ধরে রাখছিলাম আর কি। এসব মনেই মানে ছিল না, এটা মাথায় ছিল না। হ্যাঁ, এটা হলো আসল কথা। মানে মোবাইল ছিল সব ভুগিচুগি। আচ্ছা যাই হোক, লিখো নাই লিখবা। এগুলো না নোট করে রাখবা সবসময়, বুঝছো? এই জিনিসগুলো নোট করে রাখবা। কারণ তুমি নোট করে না লাগলে, তুমি যখন মনে করো ট্রিপল ওয়ান করতে যাবা, স্টিং এর একটা ক্যাচাল আসছে, তুমি ভুলে গেছো এটা কেমনি জানি কি লিখবো, কিভাবে যে কি হইবো, এটা মনে করতে পারবা না। যেমন আমি ট্রিপল ওয়ান যে দুইজনকে পড়াই, আমি ট্রিপল ওয়ান আমি সব আমার নোট করে নিই। আমার যদিও মাথায় ছিল সব, কিন্তু আমার আগের খাতা হারাই গেছে, নোট পেটের মধ্যে নোট করছিলাম। আমি আবার নতুন করে সুন্দর মতো নোট করে ফেলছি। ওদের যখন পড়াই তখন আমার নোট ফুললি হয়ে যায়, মনে পড়ে যায় আবার। প্যারা লাগে না আমার। 220 তে যখন আবার ট্রিপল ওয়ানের কনসেপ্ট লাগে তখন আমি ওইটা 220 সময় আমি এটা একটু দেখে নিলে হয়ে যায়। তো এই যে কথা যেগুলো বললাম এগুলো নোট করে নিও, কারণ এখন আমি যেটা এটা রেকর্ড করতেছি, আমি রেকর্ড এটা দিয়ে দিব। আমি হয়তো টেলিগ্রামে তোমাদের দিয়ে দিতে পারি এটা। টেলিগ্রাম একটা চ্যানেল খুলো, তুমি খুলো, সৃজনকে আর আমাকে অ্যাড দাও। এরপর হইতাছে আমি টেলিগ্রাম গ্রুপে এটা জাস্ট দিয়ে দিব তোমাদের। টেলিগ্রাম না হলেও আচ্ছা দেখে দেখ সৃজনের কিভাবে সাথে দিতে পারি। তো সৃজনের সাথে তো আমার টেলিগ্রামে অ্যাড নেওয়ার নাম্বার আমার কাছে নাই। আচ্ছা ঠিক আছে, ওটা নিলে দেখতেছি কিভাবে দেওয়া যায়। আহ যাই হোক, এই যে আমি এখন যে তোমাকে দিব এই মানে ইয়াটা, এটা তুমি কারোর সাথে শেয়ার করো না, ঠিক আছে? আর সৃজন কেউ বললো যে কারোর সাথে ইয়াটা শেয়ার না করার কি রেকর্ড একটা, যেহেতু তোমরা টাকা দেওয়া বলো, তোমরা কেন আরেকজনে শেয়ার করবা জিনিসটা। ওকে, আচ্ছা, এটা শেয়ার করে দেওয়া আচ্ছা, যাচ্ছে। আচ্ছা। আর আচ্ছা। যা যা বলছি, আমি হয়তো কিছুক্ষণের মধ্যে বা যখনই দিয়ে দিই, আজকের মধ্যে দিয়ে দিব রেকর্ডটা। রেকর্ডটা সুন্দর মতো খুইলা নোটগুলা করে রেখো, কোনটা ইউজ করলে কি হয়। যেমন ডট ইকুয়ালস ইউজ করা হয় ইকুয়াল কিনা জানার জন্য। এবারে কোড পয়েন্ট অ্যাট এগুলা আজকে পড়ি না, এগুলো সামনে পড়বো আর কি। হ্যাঁ, কোড পয়েন্ট অ্যাট এগুলো পড়বো। তো সবকিছু আস্তে আস্তে আমরা পড়বো। যে মেইন যেটা জিনিস আমরা কি পড়লাম, আমরা হচ্ছে ওই যে প্রিন্টারটা যেটা দেখলাম, এরপরে ক্যারেক্টার আর্ট ক্যারেক্টার ডট অ্যাড দিয়ে দেখলাম, চারেট আর কি। এরপর লেন্থ দিয়ে কি করা হয় দেখলাম, ইকুয়ালস দিয়ে কিভাবে করা হয় দেখলাম। তারপর হইতাছে আমরা একটা স্ট্রিং এর মধ্যে আমরা কিভাবে লুপ চালায় হইতাছে ট্রাভেল করতে পারি আর কি। ট্রাভেল মানে হইতাছে কাউন্ট করে, তো মানে ট্রাভেল করা না, একটা একটা করে যাও, একটা একটা করে এভাবে যে আয়ের ভ্যালু 1 হলে 2 হলে 3 হলে 4 হলে, এটা ট্রাভেল করা বুঝায় না এটাকে? আমরা কিভাবে ট্রাভেল করতে পারি জি, জি। জিনিসটা। এই বেসিক ফান্ডামেন্টাল গুরুত্বপূর্ণ জিনিসগুলো আজকে আমরা দেখলাম। আর কালকে কি করবা জানাও, কালকে হইতেছে রাতে হয়তো আমি বাসায় থাকবো না, হয়তো আমি আমার ফ্রেন্ডের বাসায় থাকতে পারি। তো কালকে রাত মোটামুটি আমি বুঝছি, ফ্রি আছি, বুঝতে পারছো? আমি হয়তো ভার্সিটির দিকে বুঝছি। থাকলেও ফ্রি, এখানেও থাকলেও ফ্রি। মানে ভার্সিটি ওইখানেই থাকবো আর কি। তো যেটাই হোক, অনলাইনে মনে হয় না আমি নিতে পারবো ক্লাস, অফলাইনে যদি নিতে চাও ভালো হয় আমার জন্য। ভোল্টেজ বাইরে তো পাই না, ভোল্টেজ বাইরের জন্য তো সমস্যা না।
আচ্ছা তুমি সৃজনকে বইলা দিও যে এই রেকর্ডটা দেখা নিতে, আমিও গ্রুপে বইলা দিব রেকর্ডটা দেখা নিও। কারণ যা পড়াইছে এগুলো বুঝার কথা। আর যদি মনে করো কেউ কিছু না বুঝো, আমাকে মেসেঞ্জারে নক দিও। ওই যে অনলাইন ক্লাসে যেমন বলতাম এক আচ্ছা সময়, ওয়েবে নক করতে পারো আর কি, আচ্ছা এরকম আচ্ছা করে আর কি। ঠিক আছে তো, আচ্ছা ক্লাসটা এই পর্যন্তই আজকে, হ্যাঁ? আর যা যা পড়াইছে এগুলো তুমি ঠিক রিক্যাপ আছে করো বন্ধু। বাসায় প্লিজ, নইলে বুঝবা না সামনের গুলা। সহজ সরল জিনিস উদাহরণ রেকর্ডিং দিয়ে দেখলে খাতায় রিক্যাপ বুঝবো আর করবা। কি। হ্যাঁ, রেকর্ডটাও দেখবি আচ্ছা আর ভাই। ওকে।